শীত কিন্তু প্রায় চলেই গেছে, তো তার সাথে দেখো বাঁধাকপিরও সিজন শেষ হয়ে যাচ্ছে। তো এই রেসিপিটা যদি একবার ট্রাই না করি তা না হলে নাই হবে। আর এদিকে আয়োজন তো তোমরা দেখতেই পেরেছো। এখানে হচ্ছে আমি কিন্তু আগে বাদামগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি একটু সময়, তারপর আলুটা আমি একটু হলুদ লবণ মেখে আগে একটু ভেজে নিয়েছি। তারপর কিছুটা আলু হয়ে গেলে এখন আমি বেগুনটাও কিন্তু সুন্দরভাবে একই সাথে ভেজে তুলে নিয়েছি। তারপর হচ্ছে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম যেন একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু বাঁধাকপি রান্না করলে এখন কিন্তু একটা ঘাসের মতো কীরকম গন্ধ আসে, তো এরকমভাবে সিদ্ধ করে নিলে কিন্তু গন্ধটা থাকে না। তো এখানে হচ্ছে দেখো সুন্দরভাবে সিদ্ধ করে তুলে নিয়েছি। এখন কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর হচ্ছে মশলা এক এক করে সব আমি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন কিন্তু সবজিটা আমি দিয়ে দিলাম। তারপর এখন কিছুটা সময় সবজিটা আমি নাড়াচাড়া করে দেবো যেন মশলার সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো দেখো একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও উলটপালট করে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর যে আলু আর হচ্ছে বেগুন ভেজে রেখেছিলাম এগুলোও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে তারপর আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এরকমভাবে নাড়তে থাকবো। ফ্রেন্ডস, আমি কিন্তু এটা সম্পূর্ণভাবে নিরামিষ রান্না করেছি, তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ ভেজেও দিতে পারো। তো আমার আজকে নিরামিষ ছিল তার জন্য নিরামিষ রান্না করেছি। তো এই হচ্ছে দেখো সবজিটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। এখন হচ্ছে একটা বাটি নিয়ে সবজিটা কিন্তু আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ অনেক টেস্টি হয়েছে। এই সবজিটা তোমরা রুটির সাথেও কিন্তু টেস্ট করে দেখতে পারো। তো টাটা সবাইকে, নেক্সট অন্য ভিডিওতে আসবো।